সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুতে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? একটু আস্তে করে কোন, মানে মানুষ বুঝুক। আরো নাই, যে কয়জনে আছেন একটু মধ্যে মুজাহিদের মতো আওয়াজ করতে হবে। রাজি আছেন? আপনারা সকলে কেমন আছেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে কন। যেহেতু আমরা খুশি, আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদা করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের মাহফিলে আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিব আল্লাহ তাআলার দরবারে আমরা সিজদা অবনত চিত্রে কালিমাত শুকর আদা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম নবীজির প্রতি, যিনি ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা যার ওপরে অবতীর্ণ করেছেন এই পবিত্র কোরআনে কারিম, যে নবীজি এই পবিত্র কোরআনে কারিমের আলোকে এই পৃথিবীর ধারায় গঠন করেছিলেন এক সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র ব্যবস্থা, যিনি দিয়েছিলেন নারীকে মাতৃত্বের অধিকার, ব্যবস্থা করেছিলেন শ্রমিকের প্রাপ্ত মজুরির, অন্যায় দুর্নীতি হানাহানি খুন খারাপি মুক্ত এক সুন্দর সমাজ ব্যবস্থা পৃথিবীর জমিনে উপহার দিয়ে যে রাসূল মদিনায় শুয়ে আছেন, সে নবীজির প্রতি অত্যন্ত ভক্তি ভরে হৃদয় থেকে দরুদ এবং সালাম পড়ছি। আমরা সকলে পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আজকের আপনাদের এই গোলাবাড়ির মাহফিল শুধু নয়, বর্তমান সময়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, অলিতে গলিতে, শহরে বন্দরে এ ধরনের অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও ওয়াজ মাহফিল, কোথাও তাফসির মাহফিল, কোথাও জিকির মাহফিল, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এত ওয়াজ, এত তাফসির, এত জিকির হওয়ার পরেও এত দিন অতিবাহিত হচ্ছে, আমাদের দেশের, আমাদের সমাজের মানুষের ভিতরে কোনো পরিবর্তন কেন আজকে পরিবর্তন হচ্ছে না? ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হওয়ার কথা, কিন্তু কেন জানি মুসলমান আজকে হানাহানিতে লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণটা কি? এক মুরব্বী বৃদ্ধ বয়সে, শেষ বয়সে বাজার থেকে একটা ফুল প্যান্ট কিনে নিয়ে যাচ্ছে। কি প্যান্ট? আরো জোরে বলেন, কি প্যান্ট? ফুল প্যান্ট কিনে আনছে। তো ফুল প্যান্ট বাজার থেকে কিনে এনে বেচারা প্যান্টটা পরতে যাবে, দেখে সর্বনাশ, প্যান্টটা সাইজের থেকে 6 ইঞ্চি বড় হয়ে গেছে। প্যান্টটা নিয়ে বউয়ের কাছে গিয়ে বলতেছে, বউ, আমি বাজার থেকে বড় শখ করে একটা ফুল প্যান্ট কিনলাম, কিন্তু বউরে সর্বনাশ হয়ে গেছে, প্যান্টটা আমার সাইজের থেকে 6 ইঞ্চি বড় হয়ে গেছে রে বউ, তুমি একটু ফিতা ধরে 6 ইঞ্চি কেটে দিলেই প্যান্টটা আমি পরতে পারবো। এবার বউ বলতেছে, সারা জীবন জেলে পড়ে সারখার করলে বুড়া বয়সে তোমার ভীমরতি ধরছে, তাই না? এ মুসলমান বলেন তো, পুরুষ মানুষ যখন বুড়া হয় আর বইয়ের পাওয়ার বাড়ে না কমে? বুঝতেছেন না? বইয়ের পাওয়ার বেড়ে যায়, তখন বউ জানে যে বুড়া হয়ে গেছো, এখন আমি বুড়ি ছাড়া তোমার যাওয়ার কোনো রাস্তা। এবার বুড়ি বলে, সারা জীবন তোমার কাজ আমি করলাম, ছেলেকে বিয়ে করাইছি তোমার কাজ করার জন্য, যাও ছেলের বউয়ের কাছে যাও। এবার প্যান্টটা নিয়ে বৃদ্ধ মানুষ, আচ্ছা আচ্ছা, বৃদ্ধ মানুষ এবার প্যান্টটা নিয়ে গেল ছেলের বউয়ের কাছে। ছেলের বউয়ের কাছে প্যান্টটা নিয়ে যাওয়ার পরে দেখে ছেলের বউ কাজ করে। এবার বৃদ্ধ বলে, এ মা, বৌমা, আমি বাজার থেকে বড় শখ করে একটা প্যান্ট কিনলাম রে মা, কিন্তু প্যান্টটা পরতে যাবো দেখি সাইজের থেকে 6 ইঞ্চি বড় হয়ে গেছে রে মা। মারে, প্যান্টটা যদি একটু ফিতা ধরে 6 ইঞ্চি কেটে দাও, তাহলে প্যান্টটা আমি পরতে পারবো। এবার ছেলের বউ শ্বশুরের মুখের দিকে তাকিয়ে বলতেছে, বাবা, এ বাড়ির সমস্ত কাজ সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি করি, আপনার প্যান্ট কাটার সময় কি আমার আছে বাবা? বউ প্যান্টটা কেটে দিল না, ছেলের বউয়েরও সময় হলো না। এবার ছেলের বউ বলে, আপনার বিয়ের বয়সে একটা মেয়ে ঘরে খায় আর ঘুমায়, যান প্যান্ট নিয়ে তার কাছে যান। এবার বৃদ্ধ মানুষ প্যান্ট নিয়ে চলে গেলেন মেয়ের কাছে। যাওয়ার পরে মেয়ের ঘরে যখন প্রবেশ করে, দেখে মেয়ে খালি মোবাইল এভাবে ঠেলতেছে ঠেলতেছে ঠেলতেছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের যুবক যুবতী ধ্বংস হয়ে গেল।
কি জামানা আসলো, কি জিনিস আসলো, দুনিয়া ছাড়ছে, এক মোবাইলে জীবন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এক মেয়ের বিয়ে ঠিক করছে, বাপ বলতেছে মারে তোমাকে ছোট থেকে বড় করলাম, লেখাপড়া করালাম, মারে তোমার তো উপযুক্ত বয়স হয়ে গেছে মা, তোমার জন্য আমি বিয়ে ঠিক করছি মা। এবার মেয়ে বাবার দিকে তাকিয়ে বলছে বাবা বিয়ে ঠিক করছো? বলছে হ্যাঁ। কোথায়? অমুক গ্রামের অমুকের ছেলের সঙ্গে। এবার মেয়ে বলতেছে বাবা তুমি কি কথা দিয়েই ফেলছো? বাবা বলতেছে হ্যাঁ মা আমি তো কথা দিছি। মেয়ে বলতেছে বাবা কথা দিলা কয়দিন আগে? বলছে এই তো 2 দিন আগে আমি কথা দিয়ে ফেলেছি, আমার মেয়ের সঙ্গেই এই ছেলের বিয়ে হবে। এবার মেয়ে বলতেছে বাবা তোমার 2 দিন আগে দেওয়ার কথার দাম বেশি না 3 বছর আগে কথার দাম বেশি? এবার বাবার মাথা গরম, মা কি বলো 3 বছর আগের কথার দাম? এখন মেয়ে বলতেছে বাবা তুমি কথা দিলে 2 দিন আগে, কিন্তু 3 বছর আগে মোবাইলে আমি বল্টুকে কথা দিয়ে ফেলেছি। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজ যেন বিপদে যাচ্ছে, যুবকরা যেন কোরআন থেকে বিমুখ হচ্ছে। আমি শুনলাম পাশে অনেকে খেলাধুলায় লিপ্ত, অযথা অন্য কাজে লিপ্ত। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকের আমাদের এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের কারণ হবে, নয়তো জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য আজকের এই কোরআনের মাহফিলকে কোরআনের ময়দান মনে করে, জান্নাতের বাগান মনে করে, আশেপাশের সমস্ত কিছু খেলাধুলা আড্ডাবাজি সমস্ত কিছু বন্ধ করে সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা কোরআনের খেদমতে কোরআনের মাহফিলে বসে পড়েন। সম্মানিত ভাইয়েরা, এবার বাবা যখন দেখে মেয়ে ঘরের ভিতরে খালি মোবাইল নিয়ে ঠেলাঠেলি করতেছে, এবার বাবা বলতেছে এ মা আমি বাজার থেকে বড় শখ করে একটা প্যান্ট কিনলাম, প্যান্টটা পরতে যাব দেখি সাইজের থেকে 6 ইঞ্চি বড় হয়ে গেছে রে মা, তুমি যদি একটু সেলাই করে কেটে প্যান্টটা আমাকে দিতা তাহলে তো প্যান্টটা আমি পরতে পারতাম। এবার মেয়ে বলতেছে বাবা আমার তো কলেজে যেতে হয় না, সমস্ত লেখাপড়া এখন মোবাইলে অনলাইনে ক্লাস হয়। ও বাবা আমি তো ক্লাস করতেছি, তোমার প্যান্ট কাটার সময় আমার না। বুড়া বেচারার এই প্যান্টটা শখ করে এনেছিল, বইও কাটে দিল না, ছেলের বইয়েরও সময় হলো না, নিজের মেয়েও ব্যস্ততায় প্যান্টটা কাটতে পারলো না। এবার প্যান্টটা রেখে দিল টেবিলের ওপরে, পরের দিনে বাজারে যাব, আবার দর্জির কাছ থেকে প্যান্টটা কেটে সেলাই করে পরার কায়দা করতে হবে। এবার যখন দুপুর গড়িয়ে বিকাল হলো, এবার বউ চিন্তা করলো স্বামীর সমস্ত কাজগুলো আমি করি, প্যান্ট কাটার কথা বললো, আমি যদি না কেটে দেই তাহলে স্বামীর কাজ কে করবে? এবার বউ এটা মনে করে টেবিলের থেকে প্যান্টটা নিয়ে সেলাই ধরে 6 ইঞ্চি কেটে সেলাই করে প্যান্টটা টেবিলের ওপর রেখে দিচ্ছে। যখন সন্ধ্যায় সমস্ত কাজ শেষ, এবার ছেলের বউ চিন্তা করলো শাশুড়ি জালে পুড়ে ছারখার করে, শ্বশুর ভালো মানুষ, একটা কাজের কথা বললো আর শ্বশুরের কাজটা আমি করলাম। এবার টেবিলের ওপর থেকে ছেলের বউ প্যান্টটা সংগ্রহ করে ফিতা ধরে 6 ইঞ্চি কেটে সেলাই করে প্যান্টটা টেবিলের ওপর রেখে দিচ্ছে। রাতের বেলা যখন সব কিছু শেষ, খাবার দাবার শেষ, যে যার মতো বিছানায় চলে যাবে ঘুমানোর পূর্বে মেয়ে চিন্তা করলো কয়েকদিন পর আমার পরীক্ষা হবে, কলেজের পরীক্ষার ফি বাবার থেকে নিতে হবে। বাবা একটা কাজের কথা বলল, মোবাইলে ব্যস্ত ছিলাম, বাবার কাজ না করলে পরীক্ষার ফি কোন লজ্জায় বাবার কাছে যাব। টেবিলের ওপর থেকে প্যান্টটা নিয়ে এবার মেয়ে ফিতা ধরে কেটে সেলাই করে টেবিলের ওপর রেখে দিচ্ছে। আগের দিনের ঘটনা মুরব্বী বেচারা জানে না। পরের দিন সকালবেলা যখন প্যান্টটা নিয়ে বাজারে যাবে, প্যান্টটা যখন টেবিলের উপর থেকে তুলছে দেখে সর্বনাশ, বাজার থেকে প্যান্ট কিনলাম ফুল প্যান্ট হয়ে গেল। আরো জোরে বলেন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম ব্যবস্থা। আর এই ইসলামটা হলো একটা শান্তির ধর্ম। আর এই ইসলাম শান্তির ধর্মের ভিতরে একদল এসে বলে হাত নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, আমিন জোরে হবে না আস্তে হবে, বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, ফরজ নামাজ পর মোনাজাত হবে না হবে না, এগুলো বলে বলে এগুলো করে করে সারা বাংলার মুসলমানদেরকে আজকে দলে দলে বিভক্ত করা হয়েছে। ও মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে যখন সারা বাংলার মুসলমান যখন দলে দলে বিভক্ত, বিগত সময়ে স্বৈরাচার জালেম সরকার 16টি বছর ধরে মুসলমানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ও মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকের এই বিগত জালেম সরকার আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, ফাঁসির মঞ্চে উঠিয়েছিল। ও মুসলমান, আজকের এই গোলাবাড়ির মাহফিল থেকে বলতে চাই, আবারও যদি আমরা দলাদলি করি,
আবারও যদি মুসলমান দলে দলে বিভক্ত হই, এক কোরআনের দলে যদি শামিল না হই, আবারও কোনো নতুন স্বৈরাচার মুসলমানের ঘাড়ের উপর চেপে বসবে। ও মুসলমান, জোরে করেন কথা ঠিক কিনা বলেন? তাই আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, আর দলাদলি নয়, কোনো ভেদাভেদ নয়, এক কোরআনের দলে আমরা শামিল হব। রাজি আছি কারা কারা? দুহাত উঁচু করে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আলোচনা চলবে না বন্ধ? আরো জোরে কন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না, বুঝেননি? আসলে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করার সময় এবং সুযোগ দুইটার একটাও নাই। আজকের মাহফিলের বক্তার সিরিয়ালে হলাম আমি 3 নাম্বার। কয় নাম্বার? আরো জোরে কন। আসলে আপনারা বলেন তো, 1 নাম্বার জিনিস বেশি চলে না 2 নাম্বার জিনিস বেশিক্ষণ লাস্টিং করে? হ্যাঁ, 1 নাম্বার বেশি চলে। আর সেখানে আমার সিরিয়াল কয় নাম্বার? মানে 3 নাম্বার মাল, এর তো কোনো গল্পই নাই। কথা বলেন ঠিক কিনা? বোঝেননি? 2 নাম্বার হলে তাও কিছুদিন চলতো, বোঝেননি? 3 নাম্বার যেহেতু আমি দীর্ঘক্ষণ লাস্টিং যে করবো না, এটা আমি জেনেই এসেছি। তাই আজকের মাহফিলের পরিবেশ করানোর জন্য আমি অল্পটুকু সময়, যতটুকু সময় আমি পাবো ততটুকু সময় কোরআন থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসুন আমার সঙ্গে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। এটা পুরুষ মানুষের বড় সাইজ। হ্যাঁ, পাশে কি মহিলারা আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে? হ্যাঁ, ওরা হাসতেছে, বলছে এরকম বিলাই মার্কা পুরুষের দরকার। কথা কন না কে? কিছু পুরুষ আছে না, খালি বিলাই যেমন মিউ মিউ করে, পুরুষ বইয়ের কাছে খালি মিউ মিউ মিউ, সোনা তো গো, থাকি গো, কলিজা গো, আসি গো, আছে না নাই? বোঝেননি? এরকম মিউ মিউ বিলাই মার্কা পুরুষের বউগুলো খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? ও মিউ মিউ করে যায় বাড়ির থেকে, আর বউ, স্বামী বাড়ির থেকে বের হওয়া, আর বউ ফোন নিয়ে তো হ্যালো বলটু হ্যালো, আর সংসার চলে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য পুরুষ মানুষের কণ্ঠ হবে মর্দে মুজাহিদের মতো, সিংহ শাবকের মতো। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। নবীজি বললেন, যারা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, যারা দুনিয়াতে কাজগুলোকে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, যাদের সমস্ত কাজগুলো শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, বাজারে যাওয়ার সময় পড়বে বিসমিল্লাহ, বাজার করতে নিবে বলবে বিসমিল্লাহ, দোকানদারি করবে বলবে বিসমিল্লাহ, অফিসে যাবে বলবে বিসমিল্লাহ, মহিলারা রান্না করবে বলবে বিসমিল্লাহ, বাড়িতে যত কোমল কাজ আছে সমস্ত কাজগুলো করবে আর বলবে বিসমিল্লাহ। মুসলমান যখন সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, নবীজি বললেন, দুনিয়াতে যারা বিসমিল্লাহ বলে, যারা বিসমিল্লাহর পক্ষে থাকে, হাসরের ময়দানে বিসমিল্লাহর পক্ষের মানুষগুলোকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করানো হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাউজে কাউসারের পানি হলো এমন পানি, হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে, নবীজি বললেন ওই হাউজে কাউসারের পানি যারা পান করবে, ওই হাউজে কাউসারের পানি যখন হাসরের ময়দানে বিসমিল্লাহর পক্ষের মানুষগুলো পান করবে, নবীজি বললেন 40 বছর পর্যন্ত হাসরের ময়দানে তাদের কোনো তৃষ্ণা লাগবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? আরো জোরে বলেন, কয়টা অক্ষর? বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। আর নবীজি বললেন, জাহান্নামের ভিতরে 19টা ফেরেশতা, বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর। দুনিয়াতে যারা বিসমিল্লাহ পড়বে, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহর পক্ষে থাকবে, নবীজি বললেন জাহান্নামের ওই 19 জন ফেরেশতার থেকে হেফাজত করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বিসমিল্লাহর পক্ষের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়া যাবে? সকল কাজের শুরুতে পড়া যাবে? যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যায় না, ওই কাজটা আমার আল্লাহর পছন্দের না। বলেন তো, সব কাজের শুরুতে কি বিসমিল্লাহ বলা যায়? ওজনে কম দেওয়ার সময় কি বিসমিল্লাহ বলা যায়?
যায়? জমির আল ঠেলাঠেলি করার সময় বিসমিল্লাহ বলা যায়? চুরি করার সময়, ওজনে কম দেওয়ার সময়, খাদ্যে ভেজাল দেওয়ার সময় বিসমিল্লাহ বলা যায়। এজন্য মুসলমান মনে রাখবেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যায় না, যে কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে না, যে সংগঠনের শুরুতে বিসমিল্লাহ থাকে না, যে সংগঠনগুলো বিসমিল্লাহ পছন্দ করে না, যে মানুষগুলো বিসমিল্লাহর পক্ষে থাকে না, বিসমিল্লাহগুলোকে পছন্দ করে না, ওই দল, ওই মত, ওই পথ, ওই জায়গা, ওই কাজ আমার আল্লাহর কোনোদিন পছন্দের নয়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমরা আমৃত্য বিসমিল্লাহর পক্ষে থাকবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। পবিত্র কোরআনের আমি যে সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? সূরা ইখলাস। এই পবিত্র কোরআনে কারিমের সূরা ইখলাসটি হলো 114টি সূরার ভিতরে 112 নম্বর সূরা। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, পবিত্র কোরআনের সূরা ইখলাসটি কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল, খাঁটি, ভেজাল নাই, সমস্ত ভেজাল থেকে মুক্ত, নিরেট। এই সূরাটি নাজিল হয় কখন? নবীজির কাছে একদল মুশরিক এসে জিজ্ঞাসা করলো, ওগো মুহাম্মদ, আপনি যে আল্লাহর কথা বলেন, আপনি যে সৃষ্টিকর্তার কথা বলেন, যে রবের কথা আপনি প্রচার করেন, যার পথে আপনি আসতে বলেন, আসলে আমরা তো আপনার রবের পরিচয় জানি না। ওগো মুহাম্মদ, আপনার রব দেখতে কেমন? এবার নবীজিকে প্রশ্ন করলো, ওগো মুহাম্মদ, আপনার রব দেখতে কেমন? ও মুহাম্মদ, আপনার রব কিসের তৈরি? তিনি কি সোনা, রূপা না মণি মুক্তার? ও মুহাম্মদ, আপনার রবের কি কোনো সন্তান আছে বা উনি কোনো সন্তান কিনা? আমরা জানি দুনিয়াতে কোনো রাজা বাদশা মারা গেলে তার সন্তান পরবর্তীতে চেয়ার দখল করে, পরবর্তীতে রাষ্ট্রটা তিনি চালায়। আপনার আল্লাহ যদি মারা যায়, ও মুহাম্মদ, আপনি বলেন আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আল্লাহর কি কোনো বংশ পরিচয় আছে? কোনো সন্তান আছে যে আল্লাহর পরে দায়িত্বভার গ্রহণ করবে? নবীজিকে যখন আসলে মুশরিক তার জানে না আল্লাহর পরিচয় কি, নবীজিকে যখন মহান আল্লাহর পরিচয় জানতে চাইল, ঠিক ওই মুহূর্তে পবিত্র কোরআনে কারিমের সূরা ইখলাস নিয়ে নবীদের প্রতি ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরাইল এসে বলেন, ওগো নবীজি, আপনি পড়েন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীজির প্রতি সূরা ইখলাস অবতীর্ণ হয়ে গেল। জিবরাইল বলতেছে, ওগো রাসূল, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার কোনো কিছুরই প্রয়োজন নাই, কোনো কিছুরই দরকার নাই। পৃথিবীর সমস্ত মানুষের দরকার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরেশতা জিবরাইল বলে, ওগো নবীজি, আপনি পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুশরিকরা জানতে চায় আল্লাহর কোনো সন্তান আছে কিনা, আল্লাহ কারো সন্তান হয় কিনা। আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো হতে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার সমপরিমাণ, আল্লাহ তাআলার কাছে সমকক্ষ হবে এমন কোনো কিছু এই পৃথিবীর ভিতরে সমতুল্য কোনো কিছুই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রবের পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিলেন।
সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে হাজারো হাজারো ধর্ম ব্যবস্থা চালু আছে, কিন্তু আল্লাহর যে পরিচয় পবিত্র কোরআনে সূরা ইখলাসের মধ্যে দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ কোনো সৃষ্টিকর্তার পরিচয়ের সঙ্গে আল্লাহর পরিচয় মিলতে পারে না। আল্লাহর পরিচয় আলাদা। আল্লাহর পরিচয় বলে দেয় ইনি হলেন মহান রব, ইনি হলেন সত্যিকারের আল্লাহ, সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন, ও সাহাবারা, আমি তোমাদের মাঝে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করব। সাহাবী, জানো আমি কতটুকু তেলাওয়াত করব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি এই মুহূর্তে এই পবিত্র কোরআনে কারিমের 1 থেকে 10 পারা পর্যন্ত আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। সাহাবীরা বললেন, নবীজির জবান থেকে আমরা কোরআন শুনবো, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে। সবাই একটু অ্যালার্ট হলো, সবাই একটু সুন্দরভাবে বসে গেল। এবার নবীজি পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন। নবীজি এবার পবিত্র কোরআন তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন। আমার সঙ্গে সকলেই পড়েন। নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীজি পবিত্র কোরআনে কারিমের সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ইখলাস তেলাওয়াত করার পরে নবীজি তার হুজরাখানার ভিতরে চলে গেলেন। এবার সাহাবীরা অপেক্ষায় আছে, কিরে নবীজি বলল 1 থেকে 10 পারা পর্যন্ত তেলাওয়াত করবে, কিন্তু নবীজি তো শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করলো, এর কারণটা কি? নবীজি যখন আবার ফিরে আসলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি বললেন পবিত্র কোরআনে কারিমের 1 থেকে 10 পারা পর্যন্ত তেলাওয়াত করবেন। ও নবী, আমরা দেখলাম শুনলাম শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করলেন, কারণটা কি? ও নবী, আপনি শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করলেন, 1 থেকে 10 পারা কোরআন তেলাওয়াত করলেন না। ও নবী, এর কারণটা কি? এবার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আমি কেন শুধুমাত্র কেবলমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করলাম, এর কারণটা কি তোমরা জানোনি? এবার নবীজি বললেন, সাহাবীরা, এই পবিত্র কোরআনে কারিমের ভিতরে সূরা ইখলাস হলো এমন একটি সূরা, এই পবিত্র কোরআনের ভিতরে সূরা ইখলাস হলো এমন একটি দামি সূরা, কোন আল্লাহর বান্দা যদি একবার পবিত্র কোরআনের সূরা ইখলাস পড়তে পারে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন ওই বান্দার আমল নামায় 1 থেকে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি দেওয়া হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বড় সুসংবাদ, বড় খুশির কথা। ও নবী, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়। ও নবীজি, আমি যদি পবিত্র কোরআনের সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি, তাহলে আমার কেমন নেকি হবে? এবার নবীজি বললেন, সাহাবীরা শোনো, পবিত্র কোরআনে কারিমের যদি 1 থেকে এই সূরা ইখলাস যদি তুমি 3 বার তেলাওয়াত করো, তাহলে 3 10 হবে 30। আরো জোরে বলেন 3 10 কত হয়? আরো জোরে বলেন 3 10 কত? 3 10 30 হয়। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, পবিত্র কোরআনের যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো, সূরা ইখলাস যদি তোমরা পড়তে পারো, নবীজি বললেন সূরা ইখলাস হলো এমন একটি সূরা, 3 বার যদি কোনো আল্লাহর বান্দা এই পবিত্র কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় 1 কোরআন খতম করার নেকি আল্লাহ দিয়ে দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, নবীজি বললেন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 কোরআন খতম করার নেকি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমরা প্রথমে বলেছিলাম যে মনে করছেন যে আমরা অল্প কয়েকজন মানুষ মনে হয় ঠকে গেছি, বাইরে যারা ঘুরতেছে ওরাই মনে হয় ভালো আছে। আমরা আজকে মাহফিলে বসে আল্লাহর কোরআন থেকে 3 বার তেলাওয়াত করে ফেলেছি অলরেডি। আর নবীজি বললেন যারা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে
এক কোরআন খতম করার নেকি তাদের আমলনামায় হবে। আমরা যেহেতু আজকের মাহফিলে বসে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলেছি, ওই নবীজির জবানের কথা অনুযায়ী আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের আমলনামায় অলরেডি এক কোরআন খতম করার নেকি আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কোন। যারা চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, টান দিচ্ছে, কেমন খেলতেছে, ওরা কি পাছে? কথা বলেন, ওরা পাইছে? ওরা পাই নাই, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কত আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে জানে না, বছরে একবার কোরআনটা খতম করতে পারে না, আছে না নাই? হ্যাঁ, এমন আল্লাহর বান্দা আছে কবরে চলে যায়, কোরআনটা জীবনে একবার খতম করার সৌভাগ্য তার হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আজকের মাহফিলে যারা আমরা বসতে পেরেছি আমরা সৌভাগ্যবান। আমাদের আমলনামায় আল্লাহ তাআলা এই মুহূর্তেই এক কোরআন খতম করার নেকি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে একবার নালিশ করলো এক সাহাবী, বলে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনি যাকে আমাদের নেতা বানিয়েছেন, ওই নেতার তো ভিতরে কোরআন নাই। নবীজি বললেন, কেন কোরআন নাই মানে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমাদের নেতা, উনি যখন নামাজের ইমামতি করে, ও নবী, আমরা দেখি উনি নামাজের ভিতরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপরে শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করে। নবীজি আমাদের যিনি নেতা, আমাদের যিনি ইমাম, ফজরের নামাজ যখন পড়ে অন্য সূরা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস। জোহর শুনতে পারে না, আসর শুনতে পারে না, মাগরিবে আবার একই অবস্থা। প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে অন্য সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। ও নবীজি, আবার যখন ঈশার নামাজ শুরু হয় তখনও দেখা যায় একই অবস্থা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। ও নবীজির একদিনের চিত্র নয়, যতদিন হলো তাকে আপনি ইমাম বানিয়েছেন, যতদিন হলো তাকে আপনি নেতা বানিয়েছেন, ওই দিন থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও নবী ওনার প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে আমাদের মন বলতেছে উনি মনে হয় কোরআন জানে না। কোরআন না জানার কারণেই তো বারবার সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। আচ্ছা, আপনাদের গ্রামের যদি ইমাম সাহেব এমন হয় প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে খালি সূরা ইখলাস পড়ে, আপনাদের কি মনে হয় ওই ইমামের চাকরি থাকতে পারে? হ্যাঁ, চাকরি থাকতে পারে? বলবে যে মূর্খ ইমাম, ওর চাইতে আমার সূরা বেশি জানা আছে। কথা বলেন ঠিক কি? বারবার সূরা ইখলাস পড়ে, ফজরে পড়ছে, মাগরিবে পড়ছে, এসব পড়ছে, এভাবে 2 দিন চললে তো ইমামতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলতেছে যে উনি যে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে উনি মনে হয় কোরআন জানে না। এবার নবীজি বললেন, সাহাবী কি বলো, কোরআন জানে না? আমি তো জানি ও কোরআন জানে। তোমরা যতজন গেছো সব চাইতে বেশি কোরআন জানে, বেশি এলেম তার ভিতরে, বেশি যোগ্যতা তার ভিতরে। বেশি এলেম থাকার কারণে, বেশি যোগ্যতা থাকার কারণে, ও সাহাবী শোনো, বেশি এলেম থাকার কারণে, বেশি যোগ্যতা থাকার কারণে, বেশি কোরআন জানার কারণে তোমাদের ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, কিন্তু অভিযোগ করলা তুমি সে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে তাকে আমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আমি তোমাদের কথাগুলো খুলে বলবো কেন বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে। এইটা জানার পরে সাহাবী আমি তারপরে দ্বিতীয়বারের মতো সিদ্ধান্ত নিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি আগে শুনি কেন বারবার সূরা ইখলাস পড়ে, তাছাড়া তো আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না। এবার ইমামকে ডাকা হলো, তাদের নেতাকে ডাকা হলো। ও নেতা, ইমাম, তোমাকে তো আমি ইমামতি দিয়েছি, আমি তো নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে ওখানে নিযুক্ত করেছি। আচ্ছা, আমি জানি তোমার ভিতরে কোরআন আছে, এলেমের যোগ্যতায় তুমি বড় তাদের চাইতে, এই জন্যই তো তোমাকে নেতা বানালাম, কিন্তু তোমার নামে অভিযোগ বারবার সূরা ইখলাস পড়ো, কারণটা কি রে সাহাবী? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করি, এর কারণটা কি নবীজি আপনি জানেননি? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কোরআন তিলাওয়াতে, আমি আমার নামাজের ভিতরে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করি, বারবার সূরা ইখলাস পড়ি। ফজরেও আমি সূরা ইখলাস পড়ি, আমি আসরেও ইখলাস পড়ি, মাগরিবেও ইখলাস পড়ি, ঈশাও ইখলাস পড়ি।
প্রত্যেকটা দিন দ্বিতীয় রাকাতে নামাজে আমি সূরা ইখলাস পড়ি। আর কারণটা কি? ও নবী, এই পবিত্র কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে একমাত্র কেবলমাত্র সূরা ইখলাস হলো এমন একটি সূরা যে সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও নবী, এই পবিত্র কোরআনের ভিতরে অনেকগুলো সূরা। ও নবীজি, একটা সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহর কথা, অন্য কোনো কথা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গো, যে সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহর কথা, যে সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহর পরিচয়, ও নবীজি, যে সূরার ভিতরে আল্লাহর কথা, আল্লাহর পরিচয়, আল্লাহর কথা, আল্লাহর পরিচয় থাকার জন্য আমার ভিতরে বড় মহব্বত। যখন চান্দুরা পার হয়ে ভিতরে ঢুকবেন খালি বিল্ডিং আর বিল্ডিং, কথা বলেন না কেন? বড় বড় বিল্ডিং দেখা যায়। তো কয়েকটা বিল্ডিং আমাকে আকর্ষিত করলো। আমি চিন্তা করলাম, একটা মানুষের, ছোট্ট একটা মানুষ, 3.5 হাত বডি, এই মানুষের থাকার জন্য এত বড় বিল্ডিং লাগে? কথা কন না কেন? এত বড় বিল্ডিং, এত উচ্চ অট্টালিকা, 10 তলা, 20 তলা, 30 তলা, 50 তলা, এত কিছুর দরকার? আফসোস লাগলো। বড় বড় বিল্ডিং দেখলে, সুন্দর বালাখানা দেখলে আমাদেরও আফসোস হয়। কথা বলেন না কেন? সবাই কিন্তু চায় যে আমাদেরও একটা সুন্দর বাড়ি হোক। তা আমি চিন্তা করলাম, ছোট্ট একটা মানুষ, আর মানুষ তাদের থাকার জন্য কত বড় বিল্ডিং করছে। তারপরে আবার পকেটের কথা চিন্তা করলাম যে আমার যে পকেটের অবস্থা, ওই খালি স্বপ্নই দেখতে হবে, বাস্তবায়ন হওয়া সম্ভব। তখনই মনে পড়ে গেল নবীজির সেই হাদিসের কথা। নবীজি বললেন পবিত্র কোরআনে কারিমের সূরা ইখলাস। কোন সূরা? আরো জোরে বলেন, আরো জোরে কোন? সূরা ইখলাস। নবীজি বললেন যারা 10 বার পড়বে। কয়বার? আরো জোরে কোন, আরেকটু জোরে, জোরসে বলো, হলো না রে, আরো জোরে। কয়বার? 10 বার। নবীজি বললেন যারা সূরা ইখলাস 10 বার পড়বে, দুনিয়ার জমিনে যারা বসে এই পবিত্র কোরআনের সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানা দুনিয়ার জমিনে 100 তলা হোক আর 500 তলা হোক, জান্নাতের একটি বালাখানার সঙ্গে সারা দুনিয়ার বিল্ডিংগুলো একত্রিত করলেও জান্নাতের একটি দরজার সমতুল্য হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উদাত্ত আহ্বান জানাই, সূরা ইখলাস নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের জীবনের শুরু থেকে, আমরা আগামীকাল থেকে যখনই সময় পাবো সূরা ইখলাসটা একটু মনে মনে তেলাওয়াত করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। একটা চা খেতে যে সময় লাগে, একটা বিড়ির টান দিতে যে সময় লাগে, সূরা ইখলাস পড়তে অত বেশি সময় লাগে না। কথা বলেন না কেন? এজন্য আমরা নিয়ত করে নিই প্রত্যেক দিন 10 বার, আরেকটা হলো প্রত্যেক দিন 3 বার করে কমপক্ষে হলো আমরা সূরা ইখলাস তেলাওয়াত করব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন।